আজ আমি বানাবো বাসমতি চাউলের শাহি জর্দা। আর আমি আজকে জর্দাটা কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পানিতে পরিমাণ মতন লবণ তেল দিয়ে নিয়েছি, তাই আধা ঘন্টা চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম। চাউলটা আমি দিয়ে দিলাম, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ তেলে ভালো করে ভেজে নিয়েছি। পাতিলায় আধা কাপ পানি আর পরিমাণ মতন চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে সিদ্ধ করা ভাতটা চিনি শিরাতে দিয়ে আমি হালকা আঁচে নেড়ে নিব। তা ভাতটা বেশি নাড়া যাবে না, যেহেতু আমি বাসমতি চাউল দিয়ে রান্না করতেছি। সেক্ষেত্রে দেখা যাবে ভাতটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে, এজন্য খুব সাবধানেই নাড়তে হবে। তা আমি এভাবে নেড়ে ঢাকনা দিয়ে কতটুকু ঢেকে রেখেছিলাম। তা এখন ঢাকনাটা উঠিয়ে আমি 2 রকমের ফুড কালার দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে করে কালারটা এদিক সেদিক না হয়, এক জায়গায় বসে যায়। তো এখন আমি ঢাকনা উঠিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদামগুলো সব দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে শাহি জর্দার আসল স্বাদ ও ফ্লেভার পাওয়া যাবে। কালার একটার সাথে একটা জানি মিলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তা আমি একটার সাথে একটা না মিলিয়েই নেড়ে নিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে আস্তে আস্তে সব কালারগুলো একসাথে মিশিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। কারণ আপনারা যদি আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আজকের এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন।